অটো চালক জিয়াউর রহমান গতকাল সকালে বাড়ি থেকে বের হয় অটো নিয়ে, অথচ আজকে সকালে তাকে পাওয়া যায় সোনকা এলাকার রাস্তার পাশে। তার অটোটিও ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকারীরা তাকে মারধর করেছে এবং অস্বাভাবিক কিছু তার নাকে দেওয়া হয়েছে, যার কারণে এখন পর্যন্ত অটো চালক জিয়াউর রহমান সেন্সলেস হয়ে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তার স্ত্রীর দাবি, তারা অসহায় এবং গরিব পরিবারের মানুষ, একমাত্র রুজি রোজগারের পথ ছিল সেই অটোটি ছিনতাই হয়ে গেছে। শেরপুরে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটছে। প্রশাসনের কাছে জিয়াউর রহমানের পরিবারের দাবি, দ্রুত যেন তাদেরকে গ্রেফতার করা হয়, অর্থাৎ এই ছিনতাইকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমার নাম মোসাম্মদ রূপসী আক্তার। আমার স্বামী সকালে রটলিয়ে বাইরে হয়ে গেছে, যাওয়ার পরে মনে করেন আর ফোন টোন আমার কাছে দেয়নি। তারপরে রাত্রে এখন কই সন্ধ্যা হয়ে গেল, আসে না। সন্ধ্যের পরে ফোন দেয়, তারপরে ফোন বন্ধ। তারপর কোনো 8টা-9টা বাজলো তো আসবি বাসায়। তারপর আর কিছু বলিনি। তারপর যখন 9টা পার হয়ে গেল, তখন আবার ফোন দেয়, এরকম বন্ধ করে সারা রাত মনে করেন এইভাবেই চলে গেছে। সকালে সবাই আমাদের পাড়া প্রতিবেশী সবাই বাইরে ওই যে ফেসবুকে ছাড়ছে। ওগুলো ছাড়ার পরে মনে করেন যে নাই কি হয়ে গেল। তখন আবার মনে করেন যে এখন খোঁজ খবর এলো যে পরে আছে। সে আমার ভাসুরেরা সবাই যায় একটা অটোওয়ালা নিয়ে এসে দিয়ে দিছে, এখানে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাক ভর্তি অবস্থা আছে, কোনো শেষ নেই। মার ধরে মনে করছে, হাত পা তেমন একটা লড়ালড়ি করছে না। কি করছে, আমরা গরিব মানুষ আপনার কাছে একুশ করছি, এই যে অটোটা আলাদা শাস্তি দেন, অটোটা বের করার না ইয়ে করেন আপনার কাছে করছে। আপনাদের কাছে সবার কাছে বলছি, এই লোক শাস্তি দেওয়া উচিত। সবার এলে ক্ষতি করে। আমরা গরিব মানুষ, এই অটো কিছু অনেক পরিশ্রম করে কষ্ট করে করছি। আমাকে হাতে সামর্থ্য হবার হলো আর কিনবে, কাজ কাম করে ঘর পায় না, হাঁটুর সমস্যা, এই জন্য অটো কিনে দিছি, বুঝছেন। আমি পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি থাকলে এটা আপনাদের কাছে, আমার জিনিস চিন্তা করছে, তারপরেও অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমার অটোটাও বারকার দেন, অকর শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমি প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসন সবার কাছে অনুরোধ করে বলছি। ভিকটিম আমার ছোট ভাই। উনি গতকাল সকাল 10টার দিকে গাড়ি নিয়ে বার হয়, ইজি বাইক নিয়ে বার হওয়ার পরে তখন 9 মাইল স্ট্যান্ডে আসে। 9 মাইল স্ট্যান্ড থেকে 3জন লোক যাত্রী ওঠে। 3জন যাত্রী ওঠা বলতেছে যে আমরা পাত্রী দেখতে যাব। যে কোথায় যাবেন, বলে রানীরহাটের দিকে পাত্রী দেখতে নিয়ে গেছে। যাওয়ার পরে রানীরহাটে যায় ওই ভিকটিম সহ 4জনের 4টা ডিম ছিলে খাওয়ায়, পয়জন দিয়ে খাওয়াছে এবং ওই পাতি দেখার নাম করে আপনার ওখানে ঘুরাতে আপনার সন্ধ্যা করার পরে আপনার রানীরহাট পার হয়ে আসা শঙ্কার কাছাকাছি আসা, ওখানে রাস্তার ভেতরে আবার লাকত সংঘাছে। সংঘানোর পরে তার সেন্সলেস হওয়ার পরে ওনাকে লাত্তি দিয়ে ফাল দিয়ে তার গাড়িটা নিয়ে চলে গেছে, ইজি বাইকটা নিয়ে চলে গেছে। এবং এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি করতেছি, যে বা যারা এই কাজ করে থাকুক, কর্মঘটনা করে থাকুক, তাদেরকে অচিরেই গ্রেপ্তার করুক, তদন্ত করে গ্রেপ্তার করুক, এই দাবি আমরা প্রশাসনের কাছে বলছি।